অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী 2.2 মুনাফা অধ্যায় থেকে 13 নম্বর প্রশ্নের সমাধান করব। এটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। তো চলো আমরা প্রশ্নটাকে দেখে আসি। প্রশ্নটি হলো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। তাহলে এই যে উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। তো 3টা প্রশ্ন আমাদের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। মুনাফা নির্ণয়ের সূত্র চলো আমরা লিখি। এটা সরল মুনাফার সূত্র আয় সমান পি আর এন। পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। চক্রবৃদ্ধি মুনাফার নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস পি। পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এটা হচ্ছে 2 রকমের মুনাফা নির্ণয়ের সূত্র। এখন খ নম্বর সমাধান। খ নম্বরটা প্রশ্নে বলছে মূলধন নির্ণয় করো। তাহলে খ নম্বর আমরা লিখব, আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। উদ্দীপকে দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। তোমরা যারা অঙ্ক দেখতেছো ইউটিউবে, তারা খাতা কলম এবং বই সামনে নিয়ে অঙ্কটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে উদ্দীপকে দেওয়া আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন সমান সমান হচ্ছে 19,500। এটা হচ্ছে আমরা ধরবো এটা 1 নম্বর সমীকরণ। তারপর আমরা লিখবো হচ্ছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। উদ্দীপকে দেখা দেওয়া আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280 টাকা। লিখি চলো। তাহলে চক্রবৃদ্ধি মূলধন যেহেতু 2 বছরান্তে মানে হচ্ছে সময় হচ্ছে 2 বছর, তাহলে এনের জায়গায় অর্থাৎ টু দ্য পাওয়ার এন, এনের জায়গায় হবে 2। আর এখানে 1 বছরান্তে এনের জায়গায় হবে এখানে 1, মানে 1 বছরান্তে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে চলো আমরা এখন অপর পৃষ্ঠায় 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করবাই। তো 2 নং সমীকরণটা কি? 2 নং সমীকরণ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার 2 সমান সমান হচ্ছে 20,280 ভাগ 2 পাশে ভাগ। নিচে হবে 1 নং সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর। 1 নং সমীকরণের মান ছিল কত? এখানে 19,500 টাকা। তাহলে দেখো, উপরে 2 নং সমীকরণ, নিচে 1 নং সমীকরণ, মানে আমরা ভাগ করে দিছি এখানে। তাহলে এখন নিচে আছে পি ইন্টু 1 প্লাস আর, যা আছে সেটা লিখলাম আমরা। আর উপরে দেখো পি ইন্টু 1 প্লাস আর, এই দুটা ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার দেওয়া আছে 2, মানে 2 মানে 2 বার গুণ আকারে আসে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর। তাহলে এখানে 2টা 1 প্লাস আর হয়ে গেল। যেহেতু উপরে পাওয়ার দেওয়া আছে 2, মানে এটা আছে 2 বার, আমরা এখানে 2 বার লিখলাম। সমান সমান যা আছে তাই, 20,280 আর হচ্ছে 19,500।
এখন দেখো নিচের পি উপরে পি আমরা কেটে দিলাম, নিচের 1 প্লাস আর উপরে 1 প্লাস আমরা কেটে দিলাম, তাহলে উপরে থাকলো হচ্ছে 1 প্লাস আর সমান সমান আমরা যদি এই দুটো ভাগ করে দিই তাহলে ভাগফল আসে হচ্ছে 1.04। ভাগফল কত আসে 1.04, বা আর সমান সমান হচ্ছে 1.04 বিয়োগ 1, এই একটা এই পাশে পার হয়ে আসবে। অতএব আর সমান সমান হচ্ছে, তাহলে বিয়োগ করলে হয় 0.04। যেহেতু এটা আর এর আমরা মান বের করতেছি তাহলে এর সাথে গুণন 100% করতে হবে, তাহলে উত্তর হলো 4%। তাহলে আর এর মান বের হলো 4%। যেহেতু আমাদের খ নং প্রশ্নে বলছে মূলধন বের করো, তাহলে মূলধনটা হবে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে 1 সমান সমান হচ্ছে 19,500। বা এখানে পি আমরা তো পির মান এখন বের করবো, তাহলে এখানে 1 প্লাস আর এর মান হচ্ছে 4%, 4% মানে হচ্ছে 0.04, সমান সমান হচ্ছে 19,500। পি ইন্টু 1 প্লাস 0.04, এটা হচ্ছে আর এর মান, আর এর মান হচ্ছে 4%, 4% মানে হচ্ছে 4কে 100 দ্বারা ভাগ করতে হবে, আর 100 দ্বারা ভাগ করলে 0.04 হয়। তারপরে পি গুণন, এখানে ইন্টু, ইন্টু মান হচ্ছে গুণ 1.04, এটা আমরা যোগ করে দিলাম এখন 19,500, বা পি সমান সমান, এটা আমরা এই পাশে পার করে দেবো, আমরা গুণ থাকলে এই পাশে পার হয়ে ভাগ হয়ে যাবে। 19,500 এই 1.04 এটা আমরা ভাগ করে দেবো। তাহলে অতএব পি সমান সমান, এটা ভাগ করলে ভাগফল আসে হচ্ছে 18,750 টাকা। তাহলে এটাই অ্যান্সার। তাহলে খ নম্বর অ্যান্সার হলো মূলধন হবে হচ্ছে 18,750 টাকা। এখন গ নম্বর সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে খ নম্বরে আমরা যে মুনাফার হার বের করলাম সেটা এবং মূলধন বের করলাম, এই দুটা একই থাকবে আর সময় হবে 3 বছর। তাহলে আমাদের সব কিছুই মান দেওয়া আছে, এখন বের করতে হবে আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে আমাদের। তাহলে চলো আমরা সমাধান করি। তাহলে আমরা খ হতে পাই আর সমান সমান হচ্ছে 4%, 0.04। পি এর মান পেয়েছি হচ্ছে 18,750 টাকা, আর দেওয়া আছে প্রশ্নে এন এর মান হবে 3 বছর। তাহলে সরল মুনাফার সূত্র আমরা জানি আয় সমান পি আর এন। তাহলে পি হচ্ছে 18,750 গুণন আর এর মান, আরটা হচ্ছে 0.04 গুণন এন এর মান হচ্ছে 3 বছর। এই সবগুলো যদি আমরা গুণ করে দেই তাহলে গুণফল আসে হচ্ছে 2,250 টাকা। তাহলে আয়ের মান, আয় মানে হচ্ছে সরল মুনাফা, তাহলে সরল মুনাফা বের হলো হচ্ছে 2,250 টাকা। এরপরে চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করব। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 প্লাস আর দ্য পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে পির মান হচ্ছে 18,750 টাকা।
ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.04, এন এর মান হচ্ছে 3, তাহলে পাওয়ার হবে 3, বিয়োগ হবে 18,750 টাকা। তাহলে 18,750 টাকা যা আছে তাই ইন্টু, আগে আমরা যোগ করে দেবো এটা 1.04, এর উপরে পাওয়ার হবে 3 বিয়োগ 18,750, গুণন, এখানে ইন্টু মানে গুণ, এই 1.04 এটাকে আমরা যদি পাওয়ার 3 করি তাহলে এটার মান আসে হচ্ছে 1.124,864 এতটি, তারপরে বিয়োগ হবে 18,750। তাহলে আগে হচ্ছে গুণের কাজ হবে আগে, তাহলে আমরা যদি এটা আগে গুণ করে দেই তাহলে গুণফল হয় 21,091.2 টাকা, বিয়োগ হবে 18,750। তারপর আমরা বিয়োগ করবো এখন, তাহলে বিয়োগ করলে বিয়োগ ফল হয় হচ্ছে 2,341.2 টাকা। তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে যে 2 মুনাফার পার্থক্য বের করতে হবে, তাহলে চলো আমরা পার্থক্য বের করি। অতএব চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে আমাদের 2,341.2 মাইনাস পার্থক্য মানে বিয়োগ, সরল মুনাফা বের হয়েছে হচ্ছে 2,250 টাকা। তাহলে দুটা বিয়োগ করলে বের হয় আমাদের 91.2 টাকা অ্যান্সার। তাহলে গ নম্বরে পার্থক্য বের হবে হচ্ছে 91.2 টাকা। দেখো সবাই স্ক্রিনশট দিয়ে নাও।